কে আপনি? আমার নাম রহমত আলী। আরে চন্দন বাবু, নমস্কার। নমস্কার। আমি জানি এই মুহূর্তে আপনার টাকার খুব প্রয়োজন। ছেলের কলেজের অ্যাডমিশন, মেয়ের বিয়ে। এই নিন আপনার জন্য। এতে যা টাকা আছে তাতে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। যদি আরো লাগে বলবেন, দিয়ে যাব। শুধু সইটা। আমার কিন্তু একটা নীতি আছে রহমত বাবু। জানি। এখন আপনার অবস্থাটাও জানলাম। আপনার একটা সই আপনার মেয়ের ভবিষ্যৎ রঙিন করে দেবে। এবারই দরজায় একটা নেম প্লেট লাগবে, মিস্টার বিক্রম মুখার্জি, বিয়ে। আপনার শরীর খারাপ, বেঁচে যাবেন। একটু আপনার এই স্বামীটাকে বোঝান। বুঝেছি, ঠিক আছে। কোথায় সই করতে হবে বলো, করে দেব। না বাবা না, তুমি এর টাকা নিও না। আমি সাগরকে ভুলে যাব। বাবা, আমি ইঞ্জিনিয়ারিং পড়বো না। এই টাকায় আমার চিকিৎসা হচ্ছে, মরে যাওয়া অনেক ভালো। রহমত আলী, এবার বুঝতে পারছো? শুধু টাকা নেব বলেছি, তাতে এই অবস্থা। টাকা নিলে তো এরা আমাকে ঘর থেকে বাইরে বের করে দেবে। আমার পরিবার আলু সেদ্ধ ভাতেই খুশি। 5 স্টারের বিরিয়ানি আমাদের চাই না। উফ, সেম গল্প, সেম ডায়লগ, সেম সেন্টিমেন্টস, সেম কান্না। চন্দনবাবু, এরকম ঘোড়া আমি অনেক দেখেছি। এই ঘোড়াগুলো দৌড়চ্ছে, বুঝলে? এই দৌড়চ্ছে দৌড়চ্ছে দৌড়চ্ছে, ঠিক মাঝ রাস্তায় এসে মুখ থুবড়ে পড়ল। তারপর এবার সেই 2-3 ড্রপ আর কি ভিটামিন মুখে দিতেই একদম চনমন করে উঠে আবার দৌড়তে আরম্ভ করল। ঠিক আছে? সুদামা, হ্যাঁ ভাই। একটা টপ নিয়ে আয় তো। টপ? এই দাঁড়াও। এই নাও ভাই। তোল। তুলবো? আমি করে নিচ্ছি, আমি করে নিচ্ছি। এই এমনিতে গাছে টাকা ফলে না, তবে এই গাছে টাকা ফলবে। আর ফললে ফলটা নিয়ে নেবেন। কোথায় যাচ্ছেন? মার শরীর খুব খারাপ, ওষুধ আনতে যাচ্ছিলাম। আসুন, আমি ছেড়ে দেবো। না না। আরে আসুন। আচ্ছা। জবে থেকে স্বপ্না আমাদের ক্লাবে আসা বন্ধ করেছে, আমাদের লসই লস। ওর সাথে আমাদের কন্ট্রাক্ট এখনো শেষ হয়নি না। না দাদা, হয়নি। সালিকে তুলে নিয়ে আয়। এই স্বপ্না, এই চল 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 চল, এই চল, আজকে গিয়ে তোকে আমাদের ক্লাবে নাচতে হবে। চল ওঠ। আমার মা আজকে মারা গেছেন, আমাকে ছেড়ে দাও। এই সব আমি শুনতে চাই না। তোর সঙ্গে আমাদের লিগ্যাল কন্ট্রাক্ট আছে। চল 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 চল, ওঠ ওঠ। মা আজকে মারা গেছেন, ছেড়ে দাও মা। চল 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 চল, আমাকে ছেড়ে দাও। মা করছে না, চল। আজকে দিনটা আমাকে রেহাই দাও। মা মরেছে তো আমরা কি করব? চল চল নিয়ে যা। কোথায় নিয়ে যাচ্ছে সেকে? এই রহমত, ছেড়ে দাও। ওর সঙ্গে আমাদের লিগ্যাল কন্ট্রাক্ট আছে। আর আল্লাহর সাথে আমার এগ্রিমেন্ট আছে, যেখানে এদের দেখবি কেলাবি। নিয়ে যা এদের। যাও, তুমি ভেতরে যাও। তুই সৎকারের ব্যবস্থা কর। হ্যাঁ ভাই, যাচ্ছি। যাও, ভেতরে যাও। এই এদিকে এসো। হ্যাঁ, আসছি।
হ্যাঁ গো, কি হলো? ওই মেয়েটার মা আজ মারা গেলেন। আরে আচ্ছা বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। এই মুহূর্তে শুধু এইটুকুই বলতে চাই কি আজ তুমি একা নও। তা তা থেই থেই তৎ তৎ থেই তৎ তৎ তা থেই। থে ওহো, এলবোটা ওপরে, এরকম হাতটা তোলো। ইয়েস মিস। তা থেই তৎ তৎ থেই। সবাই একসাথে, হেই সরো সরো, ঠিক করে হাত তোলো। ঠিক Okay. আছে মিস। তা থেই তৎ তৎ থেই। তা থেই তৎ তৎ থেই। তা থেই তৎ তৎ থেই। তা থেই তৎ তৎ। আচ্ছা ঠিক আছে, চলো আজকে সবার ছুটি, কালকে সবাই ঠিক সময় চলে আসবে। যাও, আজকে সবার ছুটি। ঠিক আছে ঠিক আছে, কালকে কিন্তু দেরি করো না, ঠিক সময় আসবে। কেমন লাগছে এখন? খুব ভালো। যে স্বপ্নগুলো ভেঙে গেছিল, ভাবতেই পারিনি সেগুলো এত তাড়াতাড়ি জোড়া লেগে যাবে। আপনি আমাকে কোথা থেকে কোথায় তুলে আনলেন। একটা একটা সামান্য বার ডান্সার থেকে আজকে আমি নাচের স্কুলের শিক্ষিকা। কত সম্মান আমার। যখন আমি বারে নাচ করতাম তখন এই মানুষগুলোই আমার উপর হাসতো, মজা করত, আর আজ তারাই আমার পায়ে হাত দিয়ে প্রণাম করে। এই সামান্য মানুষটাকে যখন আপনি এত কিছু দিয়েছেন, তখন এই মানুষটা যদি আপনার কাছে আর একটু বেশি কিছু প্রত্যাশা করে, মানা করবেন? আমি মানা করার কে? তুমি আমার সম্বন্ধে কিছুই জানো না। আমি একজন অন্ধকার জগতের লোক। লোকের ঘর উজাড় করে দেয়া, মায়ের কোল খালি করে দেয়া, এটাই আমার কাজ। আব্বাজানের যতগুলো বেআইনি ধান্দা আছে সবকিছু আমি দেখাশোনা করি। হয়তো একদিন দেখবে কে পুলিশের গুলি খেয়ে এই বেওয়ারিশ লাশটা রাস্তায় পড়ে আছে। ছি 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 ছি, এরম অশুভ কথা বলতে নেই। জানেন আমার মা কি বলতেন? মা বলতেন, একটা ভালো কাজ করলে 100টা পাপের প্রায়শ্চিত্ত করা যায়। চাঁদেরও তো কলঙ্ক আছে, কিন্তু চাঁদ তো সবসময় সুন্দর, তাই না? একটা কথা বলবো, যে চাঁদকে এতদিন আলো দিয়েছে সেই সূর্যের সঙ্গে একবার দেখা করাবেন না? আব্বাজানের কাছে নিয়ে যাবেন না? সুদামা, হ্যাঁ আব্বা। আজ এই আয়োজনে আমি সবাইকে ছুটি দিয়ে দিয়েছি। কেন জানো? হ্যাঁ? আজ আমার ছেলে শের রহমত আলী হ্যাঁ হ্যাঁ। তার স্বপ্নের আনারকলিকে নিয়ে এই প্রথম আমার এই বাড়িতে আসছে। আমি আর সুদামা এখানে থাকি। বাবা মার কথা মনে পড়ে না?
না। এগুলো তুমি বাজাও বুঝি? মাউতার গানটা আমি বাজাই, আর ওটা বাজায় সুদামা। ছোটবেলায় এর জন্যই আমাদের ভিক্ষে করতে হয়নি। এখানে যা কিছু দেখছো, এই দুটো ছাড়া সবকিছু আব্বাজানের। ধাবার সামনে বসে আমরা বাজাতাম, আর তার বদলে পেতাম খাবার। একদিন কি বাজাচ্ছি? ভালো করে বাজা। হ্যাঁ হ্যাঁ। বাবু, আমাদের খাবার কি? আপনি যে বললেন বাজারে রুটি আর ডাল খাওয়াবেন। পয়সা কি অত সস্তা? তোর বাপের পয়সা পেয়েছিস? চল ভাগ এখান থেকে। এই থাম। এই তোর নাম কি রে বেটা? আমার নাম রহমত আলী আব্বাজান। আপনি আমাকে বেটা বললেন, তাই আমি আপনাকে আব্বাজান বললাম। আপনি রেগে যাননি তো? না বেটা, তুই থাকিস কোথায় রে? রাস্তায়। চল, আজ থেকে তুই আমার সঙ্গে থাকবি। আমার বন্ধু সুদামা, এও আমার সাথে থাকবে। চল বেটা, তুইও আমার সঙ্গে চল। চল। সেদিন যদি আব্বাজান দুটো অনাথ ছেলেকে আশ্রয় না দিত, হয়তো আমরা দুজনেই ভেসে যেতাম। যদি বলি জীবনে তুমি আমার প্রথম মেয়ে, তাহলে মিথ্যে কথা বলবো। যদি ভালোবাসার কথা বলো, তাহলে বলবো আজ ভালোবাসলাম। চাঁদের মুখে হাত রেখে মেঘের কথা মনে করিয়ে দিও না, কষ্ট পাবো। খুব কষ্ট হচ্ছে। দাঁড়া, আমি এক্ষুনি ডাক্তারবাবুকে ডাকছি। তুই মাকে দেখ। আমি আসছি। কি হয়েছে? আমি এক্ষুনি আসছি। তুমি চিন্তা করো না, আমি তোমাকে সুস্থ করে তুলবো। তাড়াতাড়ি নিয়ে চলো। দেখুন, আপনার স্ত্রীকে আমরা অ্যাডমিট করেছি। ওনার অবস্থা কিন্তু ভীষণ সিরিয়াস। আপনি এই মুহূর্তে এখানে 2 লাখ টাকা জমা করুন, নইলে ওনার ট্রিটমেন্ট আমরা শুরু করতে পারছি না। প্লিজ। এত টাকা? হ্যাঁ, এই রকম কেসে আমাদের এখানে আগে 2 লাখ টাকা জমা দিতে হয়। প্লিজ, সময় ভীষণ সিরিয়াস। আপনি যেভাবে পারুন আগে টাকাটা এখানে জমা করুন। কেন এত পয়সা? আমার তো টাকা চাই, টাকা। পয়সা তো বাড়িতেই আছে। এই টবের নিচে যত পয়সা আছে, এই পয়সা আমার সব প্রবলেম শেষ হয়ে যাবে। বাবা, আমি ইঞ্জিনিয়ারিং পড়ব। না বাবা না, তুমি এর টাকা নিও না। আমি সাগরকে ভুলে যাব। এই টাকায় আমার চিকিৎসা হচ্ছে, মরে যাওয়া অনেক ভালো। না না, আমার এই পয়সা চাই না, পয়সা চাই না। আমি এই পয়সা কিছুতেই ছুঁবো না। মে কাম ইন স্যার? আসুন। বুঝতে পারি। বসুন। থ্যাঙ্কস। বলুন, আপনার কি দরকার? হ্যাঁ, আমার এই ফাইলে আপনাকে দিয়ে একটা সই করানোর দরকার ছিল। অবশ্য তার জন্য আপনার যা দরকার আমি আপনাকে দিব। দরকার?
দরকার তো আমার অনেক আছে। আমার পত্নী হাসপাতালে ভর্তি আছে, অ্যাস্থমেটিক প্রবলেম। কাল রাত থেকে শরীর খারাপ হয়েছে। 50,000 চলবে? কিন্তু আরে রাখুন রাখুন, আপনার দরকার হবে। মানে লজ্জা কেন, রাখুন। এই ঘুষ নেওয়ার অপরাধে আপনাকে আমি গ্রেপ্তার করলাম। ঘুষ নেবার অপরাধে? সূর্যকান্ত সেন, অফিসার ভিজিলেন্স। ইন্সপেক্টর। দূর দূর দূরান্ত প্রেমের নেশা, ঘুর 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 ঘুরান্ত